হ্যাঁ, নমস্কার বন্ধুরা। তো দেখো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে দেখো আমি, আমার মা, মেয়ে, বাবা, ভাই, আরো যিনি নিয়ে যাচ্ছেন হচ্ছে রাহুল ভাই, সবাই মিলে যাচ্ছি। অটোতে করে বেরিয়ে পড়েছি। আর এই দেখো একটা ফার্ম হাউসের পাশ দিয়ে যাচ্ছিলাম। ফার্ম হাউসটা খুব সুন্দর করে রাত্রেবেলায় যেরকম লাইটিং দিয়ে সাজানো হয়, প্রতিদিনই এরকমই থাকে। আর এটা হচ্ছে মেয়ের ঠিক স্কুলের, সেন্ট উইলফ্রেড যে স্কুলে যায় সেই স্কুলের অপোজিটে। আর দেখো রাত্রেবেলা ওই স্কুলের রাস্তা দিয়ে আমরা কোথায় যাচ্ছিলাম সেটা জানতে পুরো ভিডিওটা শেষ অবধি তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। তো দেখো রাত্রেবেলা মানে গাছপালা দিয়ে পাহাড় দিয়ে ভিউটা কতটা সুন্দর লাগছিল। তো চলো দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি মন্দিরে। চলো তোমরাও আমাদের সাথে চলো। তো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু মন্দিরের অনেক প্রায় কাছেই চলে এসেছি। ওই যে দূর থেকে মন্দিরটা এখন দেখাও যাচ্ছে, মানে বলতে পারো মন্দিরের গেটের মধ্যে দিয়ে আমরা কিন্তু প্রবেশ করেই গেছি। আর এই যে বাইরে থেকে দেখতে ওরকম দেখা যাচ্ছে মন্দিরটা। তো এবার আমরা গাড়ি দাঁড় করিয়ে ভেতরে ঢুকবো। দেখো মন্দিরটা এতটাই সুন্দর জায়গায়, মানে পাহাড়ের গায়ে হচ্ছে মন্দিরটা। তো এই যে মানে প্রচুর ভক্তবৃন্দ তখনও ছিল, যেহেতু রাত হয়ে গেছিল আর সেদিন ছিল সংকষ্টি। খুব সুন্দর দিনে আমরা এসেছিলাম, যার জন্য মনটা আরো বেশি স্নিগ্ধ আর পবিত্র মনে হচ্ছিল। এই যে মন্দিরের ভেতরে আমরা ঢুকছি। আর দেখো ওপরে একটা সুন্দর ঝাড়বাতি, আর এই যে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, অনেকগুলো সিঁড়ি। কিছুটা উঁচুতে মন্দিরটা। তো এই যে এখানে হচ্ছে পাঁচটা একই রকম স্ট্রাকচার মন্দিরের আদলে, একই রকম দেখতে পাঁচটা মন্দির। দেখো প্রথমেই রয়েছে সাই বাবা, এই যে। এরপর একে একে আরো চারটে মন্দির একই রকম। এরপর আছে গণপতি বাপ্পা আছে, তোমরা দেখতে পাবে। দেখো ভাই গিয়ে প্রথমে সাই বাবা দর্শন করেছে, আমরা প্রত্যেকেই দর্শন করেছি। সবাই এখানে পুজো করছে যে যার মতন। তারপরে এই যে সুন্দর দেখো একটা গণপতি বাপ্পা মূর্তি, যে মা আর মেয়ে কিছু ফটো তুলে নিচ্ছিল ওখানে। এরপর নেক্সট হচ্ছে সংকটমোচন হনুমানজির মন্দির। তো দেখো এই যে হনুমানজির মূর্তিটা খুবই সুন্দর। এখান থেকেও আমরা কিন্তু আরতি এই যে এখানে রাখা রয়েছে, নমস্কার করে এরপর পরের হচ্ছে ভোলানাথ, মানে দেবাদিদেব মহাদেবের মূর্তি রয়েছে, মানে একটা শিবলিঙ্গ রাখা রয়েছে। দেখো এদের ফটোশুট শেষ হচ্ছিল না, অনেক অনেক ফটো তুলেছি, মজা করেছি। আর সব থেকে পরিবেশটা এত সুন্দর যে মনটাই স্নিগ্ধ, আর খুবই ভালো লেগেছে সেখানে গিয়ে। তো এরপর রয়েছে হচ্ছে মা ভবানীর মন্দির, ভবানী মাতা। দেখো এই পাঁচটা মন্দির একই স্ট্রাকচারে একই ডিজাইনে কিন্তু তৈরি করা। শুধু প্রথমে সাই বাবা, তারপর গণপতি বাপ্পা, তারপর হনুমানজি, মহাদেব আর ভবানী মাতা, পরপর এই পাঁচটি মন্দির একই সাথে। এটাকেই বলা হচ্ছে আমাদের পঞ্চমূর্তির মন্দির। এটা কিছুটা আমাদের বাড়ি থেকে ৮ ঘন্টা ৪৫ মিনিটের দূরত্বে মানে অবস্থিত। জায়গাটার নাম বলছে নাড়াল। তো এই যে সাইড দিয়ে গিয়ে দেখো পাহাড়, মানে খুব সুন্দরভাবে পাহাড়গুলো দেখা যায়, কিন্তু যেহেতু আমরা রাত্রেবেলা এসেছি অত সুন্দরভাবে মানে ভিডিওতে আনা যায়নি। যতটুকু বোঝা যাচ্ছে ততটুকুই মানে আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। দেখো সাইড দিয়ে
এই যে এটা হচ্ছে মন্দিরের ঠিক পেছন দিকটা, সুন্দরভাবে এই যে পাহাড়গুলো রয়েছে। আমার মনে হয় মন্দিরটাও পাহাড়ের, মানে পাহাড়টা কেটেই ওখানেই বানানো হয়েছে, নাহলে এতটা উঁচু এবড়ো খেবড়ো চারিপাশ, তার মধ্যে কিন্তু এই সুন্দর মন্দিরটা। আর পরিবেশটা এত স্নিগ্ধ, এত মনোমুগ্ধকর যে মন ভালো হয়ে যাওয়ার একটা সুন্দর জায়গা, যেখানে গেলে মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যাবে। এই দেখো পেছন দিকে ভিউটা ঠিক এরকম, পেছন দিকে আছে কিছু বসার জায়গা, যেখানে যারা দর্শনার্থীরা বসে টাইম মানে কাটাচ্ছিল, যারা এসেছিলেন। খুব সুন্দর জায়গাটা, ভীষণ। আমি এর আগে একবার এসেছি, তো আমার এত ভালো লেগেছে। তবে তখন আমি দিনের বেলা এসেছিলাম। এর আগে আমার এই জায়গাটার একটা ভিডিও ছাড়া আছে, তবে সেটা দিনের বেলা। আর রাত্রের বেলা এসে এই যে লাইটিং গুলো তো আর তখন আমি দিনের বেলাতে দেখতে পাইনি, তবে আজকে মানে এত সুন্দর এখানে এসে লেগেছে, তো আর বলার ভাষা নেই। মানে এই দেখো পেছন দিকটা একদম এই যে, আর মেয়ে ওর মামা দুজনে মিলে এখানে তো অনেক অনেক ফটো তুলেছে, আমিও তুলেছি, সবাই মিলে তুলেছি। আর এই দেখো, আমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পরিবেশটা, যেখানে মন মানে ভালো না হয়ে থাকতে পারে না। এই যে পুরো পরপর 5টা মন্দির একটু আগু পিছু করে এভাবে সুন্দরভাবে করা হয়েছে। যে মেয়ের ফটোশুটটা শেষ হচ্ছিল না, ওর ওঠা নামা বসা সবকিছু দিয়ে এই যে ভিডিও আমায় করতে বলেছে, আমিও করে গেছি। ওদেরই তো মজা। আর বাবা মারও জায়গাটা খুবই ভালো লেগেছে, ভাইয়েরও ভালো লেগেছে। তো সবাইকে ভালো লাগানোর জন্যই জায়গাটায় নিয়ে এসেছিলাম। ঠিক আসার আগের দিন আমরা এখানটায় এসেছি সন্ধ্যাবেলা। আরে দেখো এত সুন্দর ভাবে মানে পরিবেশটা সাজানো, ভীষণ সুন্দর জায়গা, ভীষণ। আর সংকষ্টির দিনে আসতে পেরে তো মনটাই ভালো হয়ে গেল। তো এই দেখো আমরা বাইরে চলে এসেছি মন্দিরের, আর বাইরে থেকে মন্দিরটা দেখতে ঠিক এরকমই লাগছে। দেখো কতটা সুন্দর লাগছে দূর থেকেও। দেখো আমাদের ঘোরা হয়ে গেছে, কারণ রাত বাড়ছিল। আর ভাইয়েরও একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন ছিল, তো সেজন্য আমরা দেরি না করে বেরিয়ে পড়েছি। আর ঠিক মন্দিরের পাশেই কিন্তু এই স্কুলটা দেখতে পাচ্ছ, গেটের ভেতরেই। যিনি মন্দিরটা বানিয়েছেন হয়তো স্কুলটাও তারই বানানো। তো এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। তো এখান থেকে বেরিয়ে আমরা একটা জায়গায় একটু দাঁড়িয়ে বড়া পাও খেয়ে তারপর কিন্তু বাড়ি ফিরেছিলাম। তো চলো, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর আমাদেরকে ভালোবাসা দিতে থেকো এরকম ভাবেই। তো আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। টাটা, বাই বাই।